এটা কোনো পাহাড়ি অঞ্চল নয়, বরং আমাদের চুয়াডাঙ্গা। আমাদের আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার সৌন্দর্য, যেটা আমরা চোখ মেলে দেখতে ভুলে যাই। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চুয়াডাঙ্গার সুন্দর একটি জায়গা, যে জায়গাটি অনেকেই চেনেন না। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি, সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক চুয়াডাঙ্গার আরও একটি সুন্দর জায়গা। কখনো এই জায়গাটিতে ঘুরতে এলে আপনাদের মনে হবে হয়তো কোনো পাহাড়ি অঞ্চলে চলে এসেছেন। একেবারে নির্জন একটি জায়গা, চারিপাশে সবুজ গাছগাছালি, মাঝখান দিয়ে বয়ে গেছে নবগঙ্গা নদী। আর নদীর দুই পাড় এতটাই উঁচু, দেখে মনে হয় যেন সবুজ পাহাড়। এই যে ব্রিজটি তৈরি করা হয়েছে, এর আশেপাশে কিন্তু সেভাবে বসতি নেই। কয়েক বছর পর এখানেও হয়তো বসতি তৈরি হয়ে যাবে। এই যে সুন্দর ব্রিজটি, এর দুপাশে কিন্তু এখনো রাস্তাও তৈরি হয়নি। দুদিকেই রয়েছে মাটির রাস্তা। সম্পূর্ণ জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি ব্রিজটির একেবারে শেষ প্রান্তে, আর এদিকে কিন্তু রাস্তাও নেই, একেবারেই মাটির রাস্তা। একসাথে দুইজনের বেশি এই রাস্তাটি দিয়ে হাঁটাও যাবে না। তবে এই ব্রিজটি এবং আশেপাশের পরিবেশ অনেক বেশি সুন্দর। আমি এখানে বেশ কিছু ভিডিও করেছিলাম। জায়গাটা আমার অসাধারণ লেগেছে। যাই হোক, এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ব্রিজটি চুয়াডাঙ্গার কোথায়। চুয়াডাঙ্গা ইসলামপাড়ার যে মোড়টি রয়েছে বা ইসলামপাড়া বটতলা রয়েছে, সেই বটতলার সামনে দিয়েই একটি চিকন রাস্তা চলে গেছে। সেই রাস্তাটি ধরে কিছুটা এগিয়ে এলেই দেখা যাবে এরকম একটি মেঠো পথ। আর মেঠো পথটি ধরে বেশ কিছুটা পায়ে হেঁটে পৌঁছাতে হবে ব্রিজটির কাছাকাছি। ব্রিজটি পার হয়ে ওপারে আরও কিছুটা গেলে চোখে পড়বে সদর মঞ্জিল দরবার শরীফ। চাইলে আমার মতো আপনারাও সেখান থেকে ঘুরে আসতে পারেন। আশা করি সেই জায়গাটিও আপনাদের বেশ ভালো লাগবে। আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।